৪ ম্যাচে ৮ উইকেট। তবু কেন রিশাদকে বাদ দিল লাহোর কালান্দাজ? শুরুটা স্বপ্নের মতো ছিল। নিজের খেলা প্রথম ২ ম্যাচে ৩টি করে উইকেট নেন। পরের ২ ম্যাচে ১টা, পরের ম্যাচে ২টি। একটা সময় ছিলেন পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। কালান্দাজের হয়ে খেলা সেই রিশাদ হোসেন টানা ৩টি ম্যাচে একাদশের সুযোগই পাচ্ছেন না। কেন ৪ ম্যাচে ৮ উইকেট নেওয়া রিশাদ এখন একাদশের বাইরে? এই প্রশ্নের উত্তর খুঁজতে সবার আগে লাহোরের বিদেশি ক্রিকেটারদের ওপর নজর দেওয়া যেতে পারে। পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলাটি দলটিতে ৩ জন বিদেশি এবারের আসরে প্রতিটি ম্যাচে খেলেছেন, মানে তাদের জায়গা নিয়ে প্রশ্নই নেই। লাহোরের ৪ নম্বর বিদেশি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিশাদ ৪টি। নামিবিয়া নামিবিয়ার ডেভিড ভিসা খেলেছেন ১ ম্যাচ, ইংল্যান্ডের টম কারেন ৩টি। লাহোরের সর্বশেষ ৪টি ম্যাচে খেলেছে লাহোরে। এই মাঠে এই প্রথম ম্যাচটিতে খেলেছিলেন রিশাদ, যে ম্যাচে ২ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। এরপর থেকে দল থেকে বাদ পড়েন তিনি। রিশা ও কারেন দুজনেই এলো পেস বোলিং অলরাউন্ডার, আর রিশাদ স্পিন বোলিং অলরাউন্ডার। সাধারণ ধারণা করা হয় যে উইকেট স্পিনারদের জন্য বাড়তি কিছু থাকবে, সেখানে রিশাদের খেলার কথা। আর সেখানে পেসারদের দাপট, সেখানে খেলবেন কারেন ভিসা। লাহোরের উইকেটের জন্যই কি রিশাদ এখন দলের বাইরে? কিছুটা প্রভাব তো আছে। পিসিএলে এই স্টেডিয়ামের সর্বোচ্চ উইকেট শিকারী প্রথম ৪ জনই পেসার। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি ৪৫টি। এখানে হওয়া ৩ ম্যাচে খেলেছেন কারেন, উইকেট নিয়েছেন ২টি এবং গত ২৬ এপ্রিল নিজের খেলা প্রথম ম্যাচে ৩ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন। পরের ম্যাচে ৪ ওভারে দেন ২৪ রান এবং উইকেট পেয়েছেন ১টি। বৃষ্টির কারণে লাহোরে হওয়া পরের ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। মানে ২ ম্যাচে বোলিং করে ভালোই করেছেন কারেন। টিম টিম কম্বিনেশন টিম কম্বিনেশন একটা ভূমিকা রাখছে এই দলে। স্পিনার হিসেবে খেলেন পাকিস্তানি আতির বয়সী স্পিনার আসিফ আফ্রিদি। সিকান্দার রাউজা স্পিনার হিসেবে দলে হতে পারেন। উম বেশি উইকেট নেওয়া স্পিনারদের মতোই প্রথম ৪ জনে ৩ জনই লেগ স্পিনার, অর্থাৎ অন্য স্পিনারদের চেয়েও লেগ স্পিনাররা এখানে বাড়তি সুবিধা পান। লাহোরের সবচেয়ে বেশি উইকেট রশিদ খানের ২২টি। তিনি খেলছিলেন লাহোরের হয়ে, এরপর শাদাব খানের ১৮টি। নয়তো রিশাদ যে এই স্টেডিয়ামের রশিদ হয়ে উঠতে পারেন সেই ভরসা পাচ্ছে না লাহোরের ম্যানেজমেন্ট। পরের ম্যাচে ২ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। শেষ ২ ম্যাচে ভালো করতে না পারলে ফর্মের কারণে রিশাদ বাদ পড়েছেন সেটা বলা যাচ্ছে না, কারণ লেগ স্পিনাররা মাঝে মধ্যে রান বেশি দেন, এমনটা হতেই পারে। রিশাদের পারফরম্যান্স আসলে কেমন? নিজের খেলা প্রথম ২ ম্যাচে রিশাদ উইকেট নিয়েছেন ৬টি। রানও বেশি খরচ করেননি। তবে মুলতান সুলতানের বিপক্ষে একটি ম্যাচে ২ উইকেট নিতে ৪৫ রান খরচ করেন তিনি। মূলত উইকেট ও দলের কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন। সেই হিসেবে পরের ২ ম্যাচেও রিশাদকে একাদশের বাইরে রাখা হতে পারে। কারণ আগামী ২ ম্যাচে ঘরের মাঠেই খেলবে লাহোর কালান্দাজ।